আরে নান্টু, কোথায় যাচ্ছ? এই বাজার করে বাড়ি যাচ্ছি। সেই সকাল থেকে একটা কথা বলবো বলে তোমাকেই খুঁজছিলাম। আর দেখো কি আশ্চর্য, রাস্তাতেই দেখা হয়ে গেল। ও তাই? তা কি এমন কথা? তা বলছি তোমার নাতির দিকে একটু লক্ষ্য রেখো, বুঝলা? তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধঃপতনে যাচ্ছে। অধঃপতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না, একটু খুলে বলুন। তাহলে শোনো, আজ সকালবেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম, তারপরে দেখলাম কি ফাটা আমবাগানে বসে বসে একটা ছেলের সাথে বিড়ি খাচ্ছিল। হ্যাঁ গো নান্টু, আমি নিজের চোখে দেখেছি। দাদু, আমার বন্ধু ফাটাকে একটু দেখে দাও না। ও বুঝেছি, ওই খানকির ছেলেটাই তার মানে ছিল। দেখো নান্টু, আমার সাবধান করার কথা আমি করে দিলাম, এবার তুমি যা ভালো বোঝো তাই করো। তার মানে জল এত দূর আগিয়ে গেছে? বলছি শোনা, আবার কালকে আসবো। হ্যাঁ, না না কালকে এসো না, কালকে তো আমার বরের ছুটি। নে বড়া, কালকে আবার ছুটি? হ্যাঁ গো, তুমি একেবারে পরশুদিন আসবে, পরশুদিন বাড়ি পুরো ফাঁকা থাকবে। আচ্ছা ঠিক আছে। কি হলো ব্যাপারটা? কিছুই তো বুঝলাম না। লেওরা ফুটোই বৌদির বাড়িতে কি করছিল? আমি ভোদা শিওর বাড়া নিঘাত কোনো ঘাপলা আছে। দাঁড়া, ফুটো ক্লাবে আসলে সেই থেকে দেখছি পাইচিরি করছো। একটা কথা লেওরা কিছুতেই মাথায় ঢুকছে না, বুঝলি? বাড়া কি এমন কথা যে মাথায় ঢুকছে না? লেওরা সকালে ফুটোকে দেখলাম, বুঝলি? ওই যে ওই পাশের পাড়ায় ঝুমা বৌদি আছে না? ঝুমা বৌদি? আরে ওই ঝুমা বৌদি নাকি পল্টুদা, যার বর রাত্রেবেলায় নাইট গার্ডের চাকরি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বৌদি। হ্যাঁ, তো ঝুমা বৌদির কি হয়েছে? আর বলিস না, সকালবেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে। কিন্তু বাড়া আমার মাথায় এটাই ঢুকছে না যে ওই সকালবেলায় ফুটোই বৌদির বাড়িতে কি করছিল। তা তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি? কই না তো পল্টুদা, ফুটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি। আর তাছাড়াও ফুটো তো কয়দিন ধরে ক্লাবেও আসছে না। এই, ওই বৌদির সাথে ফুটোর কোনো লকফক চলছে না তো? বাড়ার বালে বৌদির বর কিন্তু মহাভারতদা, একবার ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দেবে। ছেলে ওরা গাড় মারা গিয়ে আমাদের কি বাড়া পরের ছেলে পরমানন্দ। আজকে আর না। কি বাড়া আর না মানে? লেওরা এই তো সবাই শুরু করলাম। না গো, আজকে না, আমার বর তাড়াতাড়ি চলে আসবে বলেছে। ও যদি এখন চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। বাড়ার বালে শান্তির ছেলেটাও কি আসার সময় পাই না নাকি? ভোদার বাল কোন দিন দেখবো তোমার বরকে রাস্তায় ফেলে পুঙ্গা মেরে দিচ্ছি। তুমি রাগ করো না শোনা, বর চলে যাক তারপরে আবার হবে। কি বলছো, সত্যি হবে তো? হ্যাঁ, আবার খেলা হবে। নাও নাও, আর দেরি করো না, তুমি এখন যাও। আরে আচ্ছা আচ্ছা। এতি বাবা, ডাকতো কেন? তোর ঠাকুমা কোথায় রে? ঠাকুমা? আমি তো জানি না। বাড়ার বাল কিছুই জানিস না, বাড়ি থেকে বাল ছিটতে আছিস নাকি? তুমি কি বলো বাল নাকি যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে? কি হয়েছে, কি বললি? চোদনা বড়দের মুখের উপর কথা। লেওরা সাটায় এমন পাড়া মেরে ধরবো না, ছটপটি মরে যাবি বলি তো। এই তুই সাত সকাল বলে কোথায় গাড় মারাতে গেছিলিস রে? আমি আমি তো হাঁটতে গেছিলাম। ওইসব বালছাল হাঁটা হুটা বন্ধ কর, বুঝলি তো? লেওরা নিজের ছেলেকে একটু খেয়াল কর, যত সব বালছাল ছেলে পেলেদের সাথে মেশা শুরু করেছে। আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাড়িতে বসে বসে কি বাল করবা? ওর জন্য কি আমি সকালবেলা একটু হাঁটতেও যেতে পারবো না নাকি? কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। বাড়া যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি, না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না, কথাটা যেন মাথায় থাকে। আর ভেবে বাড়া, একটু হাঁটতে গিয়েও শান্তি নেই, এখন আবার এই বাড়ার বালটাকেও সাথে নিয়ে যেতে হবে। এটি বাবা, তুমি এখানে দাঁড়ালে কেন? বাড়ার বাল গাড় মারানোর জন্য দাঁড়িয়েছি। শোন লেওরা, আমি যতক্ষণ না আসবো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আমি এক্ষুনি সামনের বাড়িটা থেকে আসছি। আমি কি এখানে একা একা দাঁড়িয়ে থাকবো নাকি? আমিও যাবো না, এই তো বড় শান্তি নেই দেখছি। আচ্ছা শোন, যদি এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজেন কিনে দেবো, ঠিক আছে? সত্যি বাবা? হ্যাঁ বড় হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। যদি ভয় দাঁত কালাচ্ছে দেখো। শোনো না, আজকে একটু তাড়াতাড়ি করবা। হ্যাঁ তাড়াতাড়ি কেন, কি আছে? আর বলো না, আমার বোন না খুব সন্দেহ করছে জানো, বলছে আমি নাকি ঘরে ভাতার ঢুকাই। কি তোমাকে এইসব বলেছে? শহরের বাচ্চার এত বড় সাহস! লেওড়া যেদিন ধরবো না, ওর পোতোতে আগুন ধরিয়ে দেবো। এ কি কান্না করছো কেন? কালকে আমাকে মেরেছে জানো। কি বলছো, তোমাকে মেরেছে? কান্না করে না শোনা, আমি আছি তো। তোমার বরের আমি সেটা ভেঙে দেবো, তুমি চাপ নিও না। এখন চলো আমরা একটু লকপক।
এটি বাবা এটা কি করতে? এই গান মেরেছে। হ্যাঁ গো, আমার বর চলে এসেছে। কি বলছি কি? তোমার বর চলে এসেছে? চালা মাগিটা যখন হ্যাঁ গো, এবার কি হবে? এই লেওরা আজকে মনে হচ্ছে কপালে চোদন আছে গো। চালা মাগিটা যখন এই গাল মেলেছে, বাবার কপালে এবার তোদন আছে রে। না বাবা, আমি পালাই। পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি। কি বলছিস কি বলা? হ্যাঁ, আমরা কেন পেঁয়াজি করবো? লেওরা আমরা তো শুধু একটু মজা করবো। হ্যাঁ বোকা চুদা, তুই মেন বারো চুদা, জানিস তো? লেওড়ার বাল প্রতিবার তোর এই মজার জন্যই পিকনিকের গাড় মারা যায়। চোদনা অনেকদিন পর পিকনিকে যাচ্ছি, তাই এই পিকনিকে যেন কোনো গাড় পেঁয়াজি না দেখি বলে দিলাম। আরে পল্টুদা, তুমি অত রেগে যেও না। তুমি দেখো, এবার আর পিকনিকে কোনো ক্যাচাল হবে না। না হলেই ভালো। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক। বাড়া সারাদিন শুধু মাল খাবো আর হই হই করবো। তাই কোনো চুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে, কথাটা যেন মনে থাকে। লেওরা তুই কি পাগল চুদা হয়ে গেলি নাকি? বাড়া আমরা একটু শান্তিতে মালমুল খাবো, এখানে ফ্যামিলি কি করবে? হ্যাঁ, বোতল কুড়াবে নাকি? আরে পল্টু, তুই চাপ নিস না, এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না। হ্যাঁ, আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি। বাড়া মেনুতে কি হবে সব রেডি করতে হবে।